নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেল রেইনবো পেইন্টিংকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, অনেকে আবার আমাকে কল করেও জিজ্ঞাসা করেন যে দাদা, আমার বাড়ি প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে পেইন্টের কাজে হাত লাগাবো, তো আমি কোন কোম্পানির পেইন্ট লাগাবো, এশিয়ান পেইন্টস নাকি বার্জার পেইন্টস? শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, এখনও আমার গলার ভয়েস এখন অবধি ঠিক হয়নি, তাও আমি আপনাদের ভিডিওটা নিয়ে এলাম কারণ আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে প্রায় কোশ্চেন করছেন এই বিষয়টি নিয়ে যে বার্জার ভালো নাকি এশিয়ান ভালো। এই কোশ্চেনটি কিন্তু আমাদের প্রত্যেকের মনেই আসে, যখনই আমরা বাড়ি রং করতে যাই তখনই আমাদের মাথায় আসে যে আমরা কোন পেইন্টটি ব্যবহার করলে আমাদের ভালো রেজাল্ট পাবো এবং মোটামুটি বাজেটের মধ্যে আমরা বাড়ি রং করতে পারবো। এই বিষয়টি নিয়ে কিন্তু সবার মনেই কোশ্চেন আসে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার দিতে চলেছি এবং এই এশিয়ান পেইন্টস এবং বার্জার পেইন্টস নিয়ে আপনাদের মনের মধ্যে যে ডাউট রয়েছে সেই ডাউটকেও আমি ক্লিয়ার করতে চলেছি। তাই অনুরোধ রইল, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি এই চ্যানেলের মাধ্যমে বাড়ি রং করার জন্য যাবতীয় ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি। তাই আপনারা যখনই বাড়ি পেইন্ট করতে যাবেন তখন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। তো কথা না বাড়িয়ে আসল বিষয়টি নিয়ে আমি আলোচনা করি যে আপনারা এশিয়ান পেইন্টস লাগাবেন নাকি বার্জার পেইন্টস লাগাবেন এবং কোনটা ভালো। এই বিষয়ে কিন্তু মনের মধ্যে প্রশ্ন প্রায় প্রত্যেকেরই থাকে। আমরা পেইন্টার ভাইদের বাড়িতে ডেকে জিজ্ঞাসা করি যে দাদা, কোন পেইন্টটা ব্যবহার করলে আমাদের ভালো হবে, এশিয়ান পেইন্টস লাগাবো নাকি বার্জার পেইন্টস লাগাবো? এক্ষেত্রে কিন্তু পেইন্টার ভাইয়েরাও তাদের পছন্দসই কোম্পানির পেইন্টের রেকমেন্ড করে থাকে আপনাদের সামনে, আপনাদের কাছে রেকমেন্ড করে থাকে। তখন আপনারা অনেকেই আছেন যারা পেইন্টার ভাইদের কথা মতো আপনারা প্রোডাক্ট লাগান, সে এশিয়ান হোক, বার্জার হোক, নেরোলাক হোক, যে কোনো পেইন্টস আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেইন্টার ভাইদের দ্বারা তারা যে কোম্পানির পেইন্ট লাগানোর কথা বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটাই লাগাই। কিন্তু আপনারা আমাকে যে কোশ্চেনটা করেন যে এশিয়ান ভালো নাকি বার্জার ভালো, এই বিষয়টি জানার আগে আমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে যে এশিয়ান পেইন্টস এবং বার্জার পেইন্টস এই দুটো পেইন্টসের কোম্পানির বর্তমান মার্কেটে কী ধরনের চাহিদা রয়েছে। দেখুন, পেইন্টের বাজারে যে সমস্ত কোম্পানি পেইন্ট বর্তমান 2024 সালে যে সমস্ত কোম্পানির পেইন্ট চলছে তার মধ্যে কিন্তু টপমোস্ট কোম্পানির জায়গায় রয়েছে দুটো কোম্পানি। প্রথমত রয়েছে এশিয়ান পেইন্টস, দ্বিতীয়ত বার্জার পেইন্টস। তাই বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই যে যেহেতু এই দুটো পেইন্ট কোম্পানি এশিয়ান এবং বার্জার ইন্ডিয়ার টপমোস্ট পেইন্ট কোম্পানির মধ্যে রয়েছে, তাই আপনারা নিশ্চিন্তে এই দুটো পেইন্টের যে কোনো একটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ব্যাপারে কিন্তু আলাদা কোনোভাবে আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে আমরা এশিয়ান লাগিয়েছি আমার প্রবলেম হয়ে যাবে বা বার্জার লাগিয়েছি প্রবলেম হয়ে যাবে, এই ধরনের কিন্তু কোনো রকম কোনো টেনশন করার আপনাদের কোনো প্রয়োজন নেই। তবে আপনাদের একটা বিষয়ে আপনাদের ভাবতে হবে যে আমরা কোন প্রোডাক্টটি লাগাচ্ছি। ধরুন আপনি বাড়ির ভিতরে ওয়ালপুট্টি করিয়েছেন, এবারে ওয়ালপুট্টি করানোর পরে আপনি প্রাইমার করালেন, প্রাইমার করানোর পরে আপনি ধরুন এশিয়ান পেইন্টসের অবশ্যই আপনারা প্লাস্টিক পেইন্ট লাগাবেন। তো প্লাস্টিক পেইন্টেরও কিন্তু 2-3টে কোয়ালিটি রয়েছে, তো সেই কোয়ালিটির উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে পেইন্টটি বেছে নিতে হবে। তো সেই জায়গায় আমরা যদি এশিয়ান পেইন্টসের রয়্যালের সঙ্গে বার্জার পেইন্টসের রাঙ্গোলির তুলনা করি তাহলে কি এক হচ্ছে? এক না। তাহলে আমাদের মূল যে বিষয়টিতে ফোকাস করতে হবে সেটি যে কোন প্রোডাক্টটি আমরা লাগাচ্ছি এবং প্রোডাক্টের ফিচার্স এবং বেনিফিট। তো সেই জায়গায় আপনাকে তুলনা করতে গেলে দুটো প্রোডাক্টের সেম ফিচার্স এবং সেম কোয়ালিটির দুটো প্রোডাক্টের আপনাকে তুলনা করতে হবে। যে এশিয়ান পেইন্টসের যে প্রোডাক্টটা আপনারা ভাবছেন লাগাবেন তার কোয়ালিটি, তার ফিচার্স, বেনিফিটের সঙ্গে বার্জার পেইন্টসের কোন প্রোডাক্টটার সিমিলারিটি রয়েছে, এইটা দেখে আপনাকে পেইন্ট চুজ করতে হবে। আপনারা এটা ফার্স্ট কোয়ালিটির প্রোডাক্টের সঙ্গে অন্য কোম্পানির সেকেন্ড কোয়ালিটির বা থার্ড কোয়ালিটির তুলনা করবেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই এক হবে না। এইভাবে কিন্তু বিচার আপনারা কখনোই করবেন না। প্রোডাক্ট এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস খারাপ হলে দাদা মার্কেটে চলতো না, কোনো পেইন্টসই মার্কেটে চলতো না। তো পপুলারিটি যেহেতু এই দুটো কোম্পানির এখন মার্কেটে বেশি রয়েছে, সেই সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে আমি কখনোই বলবো না ওগুলো খারাপ, সব কোম্পানির পেইন্টই ভালো। তবে আপনাকে কোয়ালিটির দিকটা দেখতে হবে যে কোন কোয়ালিটিটা আপনার জন্য, আপনার বাজেটের মধ্যে কোন কোয়ালিটিটা হচ্ছে, হ্যাঁ সেই কোয়ালিটির প্রোডাক্টটা আপনাকে দুটো কোম্পানির মধ্যে আপনাকে মিলিয়ে দেখতে হবে, তারপরে আপনি পেইন্ট বাছবেন। এবং সেই সঙ্গে দামের তো অবশ্যই একটা ব্যাপার রয়েছে, প্রাইসটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে এশিয়ান পেইন্টসের রয়্যাল সাইনের সঙ্গে বার্জার পেইন্টসের সিল্কের যে প্রাইস, এই প্রাইসটা আপনাকে কম্পেয়ার করে নিজেকে দেখতে হবে, তারপরে কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আর অবশ্যই
যে কোনো কোম্পানির পেইন্ট হোক না কেন, পেইন্ট লাগানোর বিষয়ে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। পেইন্টে কী ধরনের জল মেশাবেন এবং কোন শেডটি আপনার বাড়ির জন্য বা আপনার রুমের জন্য মানানসই হবে সেই বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা আর প্রয়োজন আছে। তাই দক্ষ পেইন্টার দিয়ে আপনাকে কিন্তু পেইন্ট করানোটা অবশ্যই জরুরি। যারা অলরেডি পেইন্ট সম্বন্ধে অভিজ্ঞ, দীর্ঘদিন কাজ করেছেন, এই ধরনের আপনারা পেইন্টারকে দিয়ে পেইন্ট করাবেন। আর যেটা মেন বিষয় ছিল যে এশিয়ান পেইন্টস নাকি বার্জার পেইন্টস, এই বিষয়ে আপনারা অবশ্যই একদমই কোনো রকম কোনো টেনশান করবেন না। দুটো পেইন্টস কোম্পানি কিন্তু বেস্ট পেইন্টস কোম্পানি, তবে প্রোডাক্টটা আপনাকে সঠিক বেছে নিতে হবে। আর সেই সঙ্গে বলবো, আশা করি আমি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটি দেখে। ধন্যবাদ।